এদিকে শিশু আসিয়ার ধর্ষকদের জনসম্মুখে মৃত্যু কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দ্রুত তনু, মুনিয়া ও আসিয়া সহ অন্যান্য ধর্ষণের সাথে জড়িতদের ফাঁসি কার্যকর না করলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ করবে শিক্ষার্থীরা। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারলে সরকার উৎখাতের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মাগুরার ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। এতে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার ধর্ষকদের এখনও মৃত্যুদণ্ড ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ আইনে জামিন বাতিল করে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের বিধান যুক্ত করার দাবি জানান তারা। আইনে সর্বোচ্চ বিচার ফাঁসি থাকলেও সেটা কিন্তু কার্যকর হয় না। প্রথমেই বলতেছি, অবশ্যই ভালোভাবে বিচার হওয়া উচিত। আই এম সিক অফ ওয়েস্টফালিয়া। এটা বাংলাদেশ, এখানে ধর্ষকদের এভাবে বিচার দিতে হবে যেভাবে আমরা যাব। তাদের একটা গণতান্ত্রিক দেশ। ধর্ষকদেরকে রাস্তার মাঝখানে আনায় ওদের উপর পাথর ফেলা হোক। আমাদের দাবি যদি কার্যকর হয়, একটা দুইটা ধর্ষককে যদি এভাবে ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে বাকি যারা আছে তারা 100 বার চিন্তা করবে। আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি, কারো অধিকার নিয়ে না, মানুষ হিসেবে ট্রিট করুন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যেতে, যেখানে একজন মেয়ে তার গায়ে বোরকা থাকুক, তার গায়ে সালোয়ার থাকুক, সে স্লিভলেস পরুক, সে রাত 12টায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে এবং বলতে পারবে এটাই আমার বাংলাদেশ। গলিতে বসার মজা উপভোগ করার জন্য আপনাদেরকে গলিতে বসানো হয় নাই। আপনাদেরকে বসিয়েছি আমাদের হয়ে কাজ করতে, নতুন দেশে নতুন 24-এর গণঅভ্যুত্থানে নতুন বন্দোবস্ত করতে। যদি না পারেন আপনারা ক্ষমতা থেকে সরে আসুন। শিক্ষার্থীদের এই প্রতিবাদ সমাবেশে সম্মতি জানাতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় তারা বলেন, আসিয়া ধর্ষণের ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। বিভিন্ন সময় ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত না করায় সমাজে এ ধরনের অপরাধ বেড়েছে বলেও অভিযোগ করেন তারা। আমি এই দ্রুত বিচার নিষ্পন্ন করার জন্য বর্তমান সরকারের কাছে অ্যাপিল জানাচ্ছি। সকল দোষী ধর্ষকদের শাস্তি যথাযথ শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলেও পাই। এটা ফাঁসি হবে না, এটা ফাঁসি হবে না। ফাঁসি আমরা সবাই দেখতে পারি না। এর প্রকাশ্য বিচার হবে, যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমরা খুব বেশি সময় দেব না। যেভাবে আপনাদেরকে আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি, ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদেরকে কিভাবে নামাতে হয় আমরা তাও জানি। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে মিছিলটি কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।